আমাদের এলাকার একমাত্র কর্ণফুলী এবং তিতাসের যাত্রী হিসেবে শুধু ট্রেনে ভ্রমণ করতে পারে, অন্যথায় অন্য কোনো ট্রেনে কেউ ভ্রমণ করতে পারে না। এবং মাত্র 30 সেকেন্ডের স্টপেজ দেওয়া হয়, যেখানে মানুষ, বৃদ্ধ মানুষ উঠতে পারে না, নামতে পারে না। স্টেশন মাস্টার না থাকার কারণে যেভাবে আমিরগঞ্জ ইউনিয়ন সহ আশেপাশের 8টা ইউনিয়নের মানুষ এই সেবা থেকে বঞ্চিত, এর সুরাহা কিন্তু এখনো হচ্ছে না। প্রায় দীর্ঘ 2-2.5 বছর যাবৎ এই সমস্যার সম্মুখীন আমরা সকলে। আপনারা জানেন যে ইতিমধ্যে অসংখ্য মানুষ রেলের সিগন্যাল না দেখার কারণে অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন। দয়া করে, অনুগ্রহ করে আপনারা এই সমস্যার সমাধান করবেন। স্বজন তো ওনারা হারাচ্ছেন না, স্বজন হারাচ্ছি আমরা বুঝতেছি আসলে যে জিনিসটা কিরকম। কারণ দেখা যাচ্ছে যে এখন প্রায় সময় এই যে এইমাত্র দেখা গেল একটা ট্রেন গেল, অনেক সময় ডাবল লাইনে ট্রেন চলাচল করে। তো ডাবল লাইনে ট্রেন চলাচল করতে যেটা দেখা যায়, অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে কোন লাইন দিয়ে ট্রেন আসতেছে। একদিক দিয়ে হুইসেল দিচ্ছে ট্রেন, আরেক দিক দিয়ে ট্রেন আসছে, তার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হইতেছে। এর বিপরীতে আজকে আমরা মানববন্ধন করে 15 দিনের একটা আলটিমেটাম ঘোষণা করলাম। যদি আমরা 15 দিনের পরও আমরা কোনো আমাদের ফলাফল না পাই বা রেল মন্ত্রণালয়ের কারো কাছ থেকে কোনো রেসপন্স না পাই, তাহলে আমরা দীর্ঘতম আমরা কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব। যার কারণে দেখা গেছে এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, কক্সবাজার সব জায়গা দিয়ে ট্রেনগুলো আমাদের এখান দিয়ে যায়। তো আমরা যদি এখানে একটা অবরোধ কর্মসূচি দেই, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু বন্ধ হয়ে যাবে। ট্রেন আসতেছে, সবাই